ফকিররা সব চুলের ফকির, রঙের ফকির, ঢঙের ফকির, এরা আধ্যাত্মিক ফকির না। ওনার কাছে সেটা মনে হয়েছে। ফার্স্ট মঞ্চ বলেছে কি যে ফকিররা নামাজ রোজা পড়ে না, শরিয়াতে পড়ে, এই ফকিরের নামাজ জানে না। প্রথম মঞ্চেই কিন্তু এটা বলেছে, উইটাই বলেছে। আজকের এই বিষয়ের পরে আলোচনা হবে, কে নামাজ পড়ে আর কতটুকু কে জানে, এই মঞ্চে আজকে প্রকাশ হবে। যদি আজকে এই রাত পর্যন্ত উনি বলেছে আমার ফজর অবধি নামাজ পড়াবে, যদি পড়াতে পারে তাহলে তো এই দর্শক কি বলবো আর, আপনারা আজকের এই আসরে এই মা বোন হইতে যা আছে সব আমি সৌরভরেই দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, নামাজের বৃত্তান্ত আগে জানতে হবে, এটা রহস্য কোনো কথা না। আজকে জেনে নেবো নাকি, নামাজের বেনা জানতে হবে। সাথে আমার কাছে কিছু প্রশ্নও রেখেছে যে শরিয়াতের কয়টা বেনা আছে এবং সেই বেনাগুলো কি কি কি, তার কাজ কি, আর চুল লম্বা কেন রেখেছে, কোন হাদিস আছে, কোন দলিল আছে, এটা দেখাই দিতে হবে। বাবা ভাই একটা গান দিয়ে নি নাকি, ওনার গানের পাশে দিকে আসে। পাঁচ ওয়াক্ত পাঁচগানা নামাজ পড়ে যদি আমার আল্লাহর দিদার হয়, তবে আমার দয়াল নবী কেন হীরা পর্বতের গুহায় যাই। পাঁচ ওয়াক্ত পাঁচগানা নামাজ পড়ে, নামাজ আছে কত সত্য মিথ্যা বলবো না, এত নামাজ থাকতে আমার দয়াল নবী কেন হীরা পর্বতের গুহায় রয়। কি রে, সত্য কথা না? এত নামাজ বাইতুল আকসা মসজিদ ছিল, এই না ধরাই সকল কিছু রাইকা নবী কেন হীরা পর্বতের গুহাই রয়। এই হীরা মানে কি, পর্বত মানে কি, আর গুহা মানে কি, তিনটা কথার উত্তর যদি সোয়ারাব দিতে পারো তাহলে তোমার সাথে আমার আজকে রাতে গান, ঠিক আছে?